Yes, miss. So we are done with our listening skill. Now let's move forward. We were reading this chart, opposite words chart. And the first row is done. Also, the second row is done in the previous class. Now let's go with the third one. And from the third row, the very first word is dark. You can see light and dark. Now, first tell me what is the meaning of light? লাইট অর্থ কি? বলে না রুমের লাইটটা জ্বালাও, তাহলে এই লাইটের বাংলা কি হয়? আলো। বাতি। হ্যাঁ, পটলং মুছে দেওয়া হয়েছে। আলো। আলো অথবা বাতি বা বাল্ব, অনেক কিছুই হতে পারে। তাহলে এখানে আমরা কোন অর্থটা ধরবো? আমরা অর্থ মিন করবো হচ্ছে অপোজিট ওয়ার্ডটা দেখে। এখানে অপোজিট ওয়ার্ড কি আছে? লাইটের ডার্ক আছে। ডার্ক অর্থ কি? গাঢ়। ডার্ক অর্থ অন্ধকার। নাও is becoming the evening time. So outside is dark now. বাইরে হচ্ছে এখন অন্ধকার। তাহলে আমরা যদি ডার্কের মিনিং এখানে অন্ধকার ধরছি, তাহলে লাইটের মিনিং কোনটা ধরবো? আলো, তাই না? আলো আর হচ্ছে অন্ধকার, দুটো বিপরীত শব্দ বাংলা। সেটার ইংলিশ কি আসলো? লাইট অ্যান্ড ডার্ক। দাও মামা। এখন দেখা যাক লাইটের স্পেলিংটা কি হয়। লাইটের স্পেলিং তোমার আছে LIGHT। আমরা তাহলে প্রোনাউন্সিয়েশনের সাথে স্পেলিংটা দেখি কতটুকু ম্যাচ করতে পারছি। লাইট, লাইট। তাহলে ফার্স্টে ল আসছে, লর জন্য এল, ঠিক আছে। তারপর আ এসেছে। এখানে আমরা জানি আয়ের প্রোনাউন্সিয়েশন ই হয়, আ হয়। তাহলে ওইখান থেকে স্ক্রিন বন্ধ হয়ে গেছে, wait। মিসের আজকে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, বাট উই ফিক্স ইট, গিভ মি সাম টাইম। আচ্ছা, আমরা লাইট বানানটা এর মধ্যে মুখোমুখি করতে থাকি। তবে লাইটের মধ্যে আমরা কি কি পাচ্ছিলাম? ল, আ, ই, ট। তাহলে আয়ের প্রোনাউন্সিয়েশন এখানে আমরা কি পাচ্ছি? আ পাচ্ছি। এটা ঠিক আছে, ম্যাচ হয়েছে। অথবা তুমি ধরো এই যে ই প্রোনাউন্সিয়েশন হয়েছে লা ইট, ইর জন্য আই ধরলাম, হয়তো আর প্রোনাউন্সিয়েশন এটা স্পেলিং এ আসে না। এটা আমরা এভাবে ধরতে পারি। তারপর পুরোপুরি যে জিনিসটা এখানে প্রোনাউন্সিয়েশনের সাথে ম্যাচ হচ্ছে না, সেটা হচ্ছে জি আর এইচ। জি এইচ এ দেখো প্রোনাউন্সিয়েশন কি হওয়ার কথা? জি এইচ এ প্রোনাউন্সিয়েশন কেমন হয়? ক্যান এনিওয়ান টেল মি জিএস এর প্রোনাউন্সিয়েশন আমরা কেমন করি? ঘ, ঘর মতো প্রোনাউন্সিয়েশন হয়, অথবা সামটাইমস গড় মতো প্রোনাউন্সিয়েশন হয়। তাহলে আমরা কি এখানে লাইটের মধ্যে গ বা ঘ কোনোটা পেয়েছি উচ্চারণ করার সময়? নো। তাহলে এটা পুরোপুরি আমরা কি পাচ্ছি? উচ্চারণ আর বানানের সাথে ম্যাচ পাচ্ছি না। তবে জি এইচ আর লাস্টে আবার ট আর টি ঠিক আছে। এখন আমরা তিনটা উচ্চারণ পেয়েছি, আর দুইটা হচ্ছে আমাদের শুধু স্পেলিং এ আছে, প্রোনাউন্সিয়েশন হয়নি। আমি সেটা অলরেডি তোমাদের বলেছিলাম, ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে তুমি উচ্চারণ ঠিকই করো অনেক লেটারের, বাট স্পেলিং এ গিয়ে বা বানানে গিয়ে সে প্রোনাউন্সিয়েশন গুলোর সাথে সেম সেম ওয়ার্ড গুলো, সেম সেম লেটার গুলো চলে আসে না। কিন্তু বাংলায় কিন্তু এটা চান্স নাই। আমরা বাংলা দেখো কথা যা বলতেছি একদম সবগুলো অক্ষর স্পষ্ট। আমরা বানান যখন লিখবো একদম ধরে ধরে সবগুলো অক্ষর তোমার চলে আসবে। বাট ইংলিশে এই জন্যই তোমার স্পেলিং মিস্টেক হয়ে যায়। আমরা এই জন্য এত স্পেলিং মিস্টেক করে ফেলি, কারণ ওই যে প্রোনাউন্সিয়েশন করতেছি বাট বানানের সাথে তোমার ম্যাচ হচ্ছে না। তো এখানে আমরা মেসড আপ করে ফেলি। আচ্ছা, তাহলে লাইট গেল। তারপর ডার্ক দেখি, ডার্ক এর স্পেলিংটার সাথে কতটি প্রোনাউন্সিয়েশনে মিল পাচ্ছি। ডার্ক, ড, আ, র, ক। তাহলে আমরা জানি ডর জন্য ডি হয়, এ প্রোনাউন্সিয়েশন আ হয়, রর জন্য আর, পর জন্য কে। আচ্ছা, ডার্কে সবই পেয়েছি। ডার্ক, DARK, ডার্ক। ডার্ক অর্থ কি বললাম এভরিওয়ান? আবার ডার্ক অর্থ কি? অন্ধকার। অন্ধকার। তাহলে লাইট অর্থ আমরা কি পাচ্ছি? অন্ধকারের আলো। অপর আলো। ভেরি গুড।
নাও লেটস মুভ ফরওয়ার্ড। এরপরে ওয়ার্ডটা কি আছে, একদম ইজি, এ দুটো তোমরা অলরেডি জানো। প্রথমটা কি, স্যাড। স্যাড অর্থ কি? দুঃখ। Yes, স্যাড অর্থ দুঃখ, স্যাড অর্থ কষ্ট, স্যাড অর্থ মন খারাপ, অনেক কিছু হতে পারে। তাহলে স্যাড এর অপোজিট ওয়ার্ড কি হয়, এটা আমরা অলরেডি সবাই জানি। খুশি ইংরেজি কি? খুশি, সুখী, এগুলো ইংলিশ কি? হ্যাপি। হ্যাপি। তাহলে স্যাড এর অপোজিট ওয়ার্ড আমরা কি পাচ্ছি? হ্যাপি পাচ্ছি। স্যাড অর্থ দুঃখ বা কষ্ট, হ্যাপি অর্থ খুশি বা সুখ, যেটাই বলো না কেন। তাহলে স্যাড এর স্পেলিং দেখি কতটা প্রোনাউন্সিয়েশনের সাথে ম্যাচ হয়েছে। ছ, এ, ড, স্যাড। তাহলে ছ, এস এর উচ্চারণ কিন্তু তোমার বেশিরভাগ টাইম আমরা ছর মতো পাই, যেমন ধরো সান, সিট, দেখেছো এগুলো সবগুলো কিন্তু ছ দিয়ে হয়েছে। তাহলে এটার জন্য অ্যাস ঠিক আছে। তারপর কি পাচ্ছি, এ। আমরা জানি এর প্রোনাউন্সিয়েশন আ হয়, এ হয়, তাহলে ওইখান থেকে এ হয়েছে, তাহলে এও ঠিক আছে। আর লাস্টে ড, ডর জন্য ডি, একটু আগে আমরা পড়েছি যে তিনটাই আমরা ম্যাচিং ম্যাচিং পাচ্ছি, এস এ ডি, তদর্থ কষ্ট বা দুঃখ। তারপর কি, এটার অপোজিট ওয়ার্ড আমরা হ্যাপি পাচ্ছি। হ্যাপি অর্থ সুখী, হ্যাপি, হ, এ, প, ই, হ্যাপি। তাহলে হর জন্য এইচ, এর জন্য এ, প, এখানে দেখো পর জন্য পি আসার কথা, পি আসছে কিন্তু শুধু একটা পি আসে নাই, ডাবল পি চলে আসছে। তাহলে ডাবল পি আর লাস্টে ই, ওয়াই এর প্রোনাউন্সিয়েশন ই হয়েছে এখানে। আমরা জানি ওয়াই অনেক সময় এর মতো প্রোনাউন্সিয়েশন করে। তাহলে হ্যাপি স্পেলিং ও সবগুলো গুলো আমরা পেয়ে গিয়েছি প্রোনাউন্সিয়েশনের সাথে। এইচ এ ডাবল পি ওয়াই, হ্যাপি, স্যাড, হ্যাপি। এখন তোমার আমাদের তো সেন্টেন্স মেক করারও কথা ছিল, তাহলে আবার একটু এখানে চলে আসি। ফার্স্টে কি ছিল, লাইট, দ্য বয় ইজ লাইটিং ফ্রম দা বাল্ব। এটা হচ্ছে অনেক বড় একটা সেন্টেন্স বললাম। আমরা যদি অন্যভাবে বলি, দ্য বয় হ্যাজ এ লাইট, ছেলেটির হাতে বাল্ব আছে, আলো আছে, দ্য বয় হ্যাজ এ লাইট। তাহলে ডার্কের এখানে কি হবে, দ্য বয় ইজ ইন দ্য ডার্ক, ছেলেটি অন্ধকারের মধ্যে আছে। দ্য বয়, ছেলেটি, ইজ হয়, ইন মধ্যে, দ্য ডার্ক অন্ধকারে। তাহলে ছেলেটি অন্ধকারের মধ্যে আছে, দ্য বয় ইজ ইন দ্য ডার্ক। আমরা জানি বাংলা আমরা যেভাবে বোঝাই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, ইংলিশ কিন্তু সেভাবে আমরা বোঝাই না। আমরা কি বোঝাই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে বোঝাই। তো আমরা তাহলে বাংলা ট্রান্সলেশন যখন করছি, সেন্টেন্স টু সেন্টেন্স ফ্রম ইংলিশ টু বাংলা, আমাদের কিন্তু ওই যে ক্রমগুলো বা যে স্টেপ বাই স্টেপ থাকে ওগুলো কিন্তু ম্যাচ হয় না। যেমন ছেলেটি, তা বয়ের জন্য ঠিক আছে, এটা ম্যাচ হয়েছে, সাবজেক্ট সাবজেক্ট। তারপর কি বললাম আমি, অন্ধকারে আছে, তাহলে দা বয় দা ডার্ক ইজ ইন হওয়ার কথা, তাই না? কিন্তু ইংলিশের আমরা কি শিখলাম, সাবজেক্টের পরে সরাসরি ভার্ব আছে, তাহলে ইজ হয়ে যাবে এখানে, ইজ, তারপর ওর প্রিপোজিশন চলে আসছে, ইজ ইন দা ডার্ক, লাস্টে অবজেক্ট আছে। এই জন্য ম্যাচ হয় না, ট্রান্সলেশন আমাদের সুন্দর করে বোঝাতে হয়। তারপর স্যাড, স্যাড দিয়ে দেখো, দ্য গার্ল ইজ স্যাড, এটা তো অনেক ইজি, মেয়েটি বসে বসে কান্না করছে। তোমাদের যখন আমি সেন্টেন্স মেক করতে দিব, তোমরা কিন্তু যদি বাই চান্স কোনোটা মেক করতে না পারো, হার্ড লাগে, নিশ্চয়ই সেন্টেন্স গুলো বলছে মুখে, ওগুলো লিখতে পারো, বাট কোনো কিছু খালি রাখা যাবে না। এটা মেয়ের আগে ক্লাসেও সাজেশন দিয়েছি, আজকে আবার মনে করিয়ে দিচ্ছি। তাহলে স্যাড, স্যাড কি, দ্য গার্ল ইজ স্যাড, মেয়েটি অনেক কষ্ট পাচ্ছে বা মেয়েটি অনেক দুঃখী। আর এখানে ছেলেটি দেখো, দ্য বয় ইজ হ্যাপি, ছেলেটি অনেক খুশি, দ্য বয় ইজ হ্যাপি। এখন চলে যাই পাশেরটাতে। পাশে কি আছে, ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কি, ওয়ার্ক অর্থ কি বলো কাজ। তো? হ্যাঁ, ওয়ার্ক অর্থ কাজ করা। তাহলে এটার অপোজিট ওয়ার্ড আমি কি পেয়েছি, কাজ করা, ব্যস্ত থাকা। এটা অপোজিট ওয়ার্ড কি হবে, প্লে হবে। প্লে অর্থ কি? খেলা। Yeah, খেলা। তাহলে একটা হচ্ছে ওয়ার্ক, আমরা কাজ করছি, আরেকটা আমরা কি করছি, অপোজিটে খেলা করছি, কোনো কাজটা কিচ্ছু নাই। তো এখানে দেখা যাক বানানের সাথে কতটুকু কি মিল পাচ্ছি। ওয়ার্ক, ও আ র ক। তাহলে এখানে যে ওয়া, আমরা জানি ডাব্লিউ প্রোনাউন্সিয়েশন ওয়ার মতো হয়ে যায়, তাহলে ওর জন্য ডাব্লিউ আসছে। তারপর দেখো আবার একটা ও আসছে, ও যে আমরা ফার্স্টে ও প্রোনাউন্সিয়েশন করছি না, ডাব্লিউ আর ও মিলিয়ে ওয়া হয়ে গেছে একসাথে, তাহলে ওয়া র ক। রর জন্য আর,
আর কর জন্য কে হয়, এগুলো তো আবার ফিক্স ফিক্স থাকে। WORK, ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে কাজ। তাহলে এটা অপোজিট প্লে। প ল এক, তাহলে প্লে। পর জন্য পি, লর জন্য এল, এর জন্য এ আসছে, ঠিক আছে। লাস্টে তোমার এক্সট্রা আমি কি পাচ্ছি, যেটা প্রোনাউন্সিয়েশন করলাম না, সেটা হচ্ছে ওয়াই। ওয়াই এর প্রোনাউন্সিয়েশন কিন্তু আমার ইর মতো হয় বেশিরভাগ টাইম, কিন্তু এখানে সেটা কিন্তু কিছুই হয়নি, সরাসরি এ পর্যন্ত গিয়ে স্টপ হয়ে গিয়েছে, মানে এ পর্যন্ত গিয়ে স্টপ হয়েছে। ওয়াইটা আমাদের স্পেলিং এ এক্সট্রা, এটা তাহলে পুরোপুরি মেমোরাইজ করতে হবে, PLAY, প্লে। এখন দেখা যাক নেক্সট সেন্টেন্স আমরা এখান থেকে কি করতে পারি। The boy is working. The boy is working, সেটা দেখো কত কাজ করতেছে বসে বসে। এই কাজটা তোমার স্টাডি হতে পারে, বা যারা জব করে জবের কাজ হতে পারে। এখানে ডিফারেন্ট কাইন্ড অফ কাজ করা বোঝাচ্ছে। তাহলে দ্য বয় ইজ ওয়ার্কিং অথবা দ্য বয় ওয়ার্কস। তুমি যদি কন্টিনিউয়াস না রাখো, যেই ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডে যদি রাখতে চাও ভার্বটা, তাহলে কি হবে, ওয়ার্কস হয়ে যাবে, এস হবে। কেন? দ্য বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তি। তো এস অথবা ইয়েস হবে ভার্বের সাথে। দ্য বয় ওয়ার্কস, WORK, লাস্টে শুধু এস আসবে। তারপর পাশেই দেখো আরেকটা ছেলে কি করছে, দ্য বয় ইজ প্লেয়িং। দ্য বয় ইজ প্লেইং, ছেলেটি খেলা করছে। প্লেইং এর স্পেলিং কি হবে, প্লে লিখবে, তারপর সাথে শুধু আইএনজি। ওয়ার্কিং এর স্পেলিং কেমন হয়, শুধু ওয়ার্ক, সাথে আইএনজি হয়। আর যদি প্লেস বলো, দ্য বয় প্লেস, PLAY, এক, লাস্টে শুধু এক আসে, স্বরযুক্ত। তারপর চলে যাই, এটা তো আরো সহজ, এটা সবাই পারে। ব্যাড। ব্যাড অর্থ কি, খারাপ। খারাপ। তাহলে এটা অপোজিট ওয়ার্ড কি হবে ব্যাড এর? ব্যাড গুড। গুড, ইয়েস। গুড এর বাংলা কি? ভালো। ভালো। আচ্ছা, আমরা ব্যাড এর স্পেলিং অলরেডি জানি, তারপর আবার একটু দেখি প্রোনাউন্সিয়েশনের সাথে ম্যাচ করি। ব, এ, আর হচ্ছে ড। ব, এ, ড। তাহলে বর জন্য বি, এর জন্য এ, আর লাস্টে ডর জন্য ডি, সব সেম সেম আছে। ব্যাড। তারপর গুড। গু, এখানে গ, উ, আর ড আসতেছে, বর জন্য জি। তারপর ওর যে প্রোনাউন্সিয়েশন সেটা অ হয়, উ হয়, এখানে উ হয়েছে। আর এখানে শুধু একটা ও না, ডাবল ও চলে আসছে, গুড। কারণ হচ্ছে আমরা উর মধ্যে জোর দিচ্ছি, গুড। দেখো তুমি কিন্তু তাড়াতাড়ি উচ্চারণ করাটা একটু টাফ। গুড এভাবে না বলে তুমি কি করতেছো, উর মধ্যে অনেকটা জোর দিচ্ছ। তাহলে ডাবল ও আর লাস্টে দেওয়ার জন্য ডি, এটাও একদম ম্যাচ হয়ে গেছে। গুড। তাহলে আমরা ব্যাড দিয়ে একটা সেন্টেন্স করি, যে দ্য বয় ইজ ব্যাড। দ্য বয় ইজ ব্যাড। আবার এখানে দ্য গার্ল ইজ গুড। দ্য বয় ইজ ব্যাড, দ্য গার্ল ইজ গুড। ছেলেটি খারাপ, পচা। মেয়েটি এখানে আবার ভালো দেখাচ্ছে, দ্য গার্ল ইজ গুড। উই হ্যাভ দ্য লাস্ট ওয়ান নাও, ফাস্ট, স্লো। ফাস্ট অর্থ কি? ফাস্ট অর্থ তাড়াতাড়ি। এটার অপোজিট ওয়ার্ড তাহলে কি হবে, তাড়াতাড়ি আর আস্তে হবে। তাড়াতাড়ি, আস্তে। ফাস্ট অর্থ তাড়াতাড়ি, স্লো অর্থ আস্তে। তাহলে ফার্স্টের স্পেলিং দেখি, ক, আ, ছ, ট। তারপর প, এটার জন্য এফ, এর জন্য আ। তারপর লাস্টে স বা স বা ট আসছে, স তো না, আমরা ফাস্ট এরকম একটা প্রোনাউন্সিয়েশন করি, যার জন্য এস আসে আর টর জন্য টি আসে। এ, এস, টি, ফাস্ট। এটা গেল। তারপর আমরা কি পাচ্ছি, অপোজিট ওয়ার্ড স্লো পাচ্ছি। তাহলে স্লো, ছ আসতেছে, ল, ও, স্লো। ছ, ল, ও। ছর জন্য তো এস, লর জন্য তো এল, তারপর লাস্টে ও। আর এখানে দেখো ওই যে আমরা ডাব্লিউ আবার পাচ্ছি এখানে। এখানে ডাব্লিউ প্রোনাউন্সিয়েশন ওয়ার মতো হওয়ার কথা, সেটা এখানে আসেনি। তাহলে ডাব্লিউটা আমাদের এক্সট্রা চলে আসছে, SLOW, স্লো। এখন দেখা যাক সেন্টেন্স মেক কি হচ্ছে। দ্য বয় ইজ ফাস্ট, বাট দ্য বয় রানস ফাস্ট। ছেলেটি দ্রুত দৌড়ায়, বা ছেলেটি অনেক দ্রুতগামী। দ্য বয় ইজ ফাস্ট, বাট দ্য বয় রানস ফাস্ট, দুটাই হবে সেন্টেন্স। তারপর কি, দ্য বয় ইজ স্লো, ছেলেটি অনেক আস্তে যাচ্ছে। তারপর আরেকটা কি বলতে পারি, দ্য বয় রানস স্লো, ছেলেটি আস্তে দৌড়াচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের অপোজিট ওয়ার্ডস ছিল। এখন তোমরা কি করবে,
সেন্টেন্স মেকিং করবে উইথ দিস ওয়ার্ডস, বাট সাথে কি করতে হবে? বাংলা অর্থ লিখতে হবে, তাই না? লাইট অর্থ আলো, ডার্ক অর্থ অন্ধকার, এগুলো লেখার পরে কিন্তু পাশাপাশি সেন্টেন্স মেক করবে। আর বাই চান্স কোনটা দিয়ে করতে না পারলে মিস যেগুলো এক্সাম্পল দিয়েছি সেগুলো তুমি ইউজ করতে পারো, নো প্রবলেম। And you are getting 15 to 20 minutes to finish your writing. Start.
মিস 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 আই হ্যাভ ডান। ইয়েস মিস। খাতার একটা ছবি পাঠাও তো মিসকে চ্যাট বক্সে, so that I can check your spellings. মিস আমি তো পারি না। ও, ছবি পাঠাতে পারো না? নো মিস। ওকে, ছবি পাঠাও না একদম। মিস আজকে একটু বলে রাখছি, তুমি চেষ্টা করে দেখতে পারো। ফার্স্ট অফ অল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে, তোমার খাতার ক্লিন একটা ছবি তুলবে ব্যাক ক্যামেরা দিয়ে। যদি অনেক সময় ক্যামেরা শো না করে, অনেক সময় জুমে ক্লাস করার কারণে তোমার ক্যামেরাটা অন হয় না, বাট সামটাইমস অন হয়, এটা ডিপেন্ড করে এক একজনের। তো তুমি ক্লাস লিভ হয়েও বা কাট করে ওটা ছবি তুলতে পারো। তারপর এখানে দেখো চ্যাট একটা অপশন আছে, CHAT, চ্যাট। এখানে ক্লিক করলেই ক্লাসের মতো একটা চিহ্ন দেখতে পারবে, প্লাস যোগ যেটা ওইটা। ওখানে ক্লিক করলে ফটোস চলে আসবে, ওই ফটোসে তুমি এখন টাচ করো, তোমার ফোনে সব ছবি দেখাবে যেটা তুমি দিতে চাও। দেখো তুমি ঠিক ট্রাই করে পারো কিনা আজকে। কিন্তু মিস হ্যাঁ, ডার্ক দিয়ে মেক সেন্টেন্স কি? ডার্ক দিয়ে মিক্স সেন্টেন্স। আচ্ছা, যে ইয়েস মিস। বোঝাতে লেখা শেষ হোক তারপর আমি তোমাকে অ্যান্সার বলে দেবো, ওকে? ওকে মিস। তুমি এর মধ্যে একটু ট্রাই করে দেখো, তুমি ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠাতে পারো কিনা মিসকে, ট্রাই ইট।
ওকে, ইয়োর টাইম ইজ ওভার। সবার জন্য যতটুকু লিখেছো তেবুজাকে স্টপ রাইটিং। লেটস গো টু মুশফিক না। মুশফিক মেবি ছবি পাঠাতে পারছেন, তুমি মিসকে মুখেই বলো। মুশফিক স্টার্ট বাবা। White owl. The boy has a white, dark অন্ধকার, sad দুঃখ, the girl is sad, happy খুশি, the boy is happy, work কাজ, the boy is working, play খেলা, the boy is playing, bad খারাপ, the boy is bad, good ভালো, the boy is দ্য গার্ল। the girl is good, fast তাড়াতাড়ি, the boy runs fast, slow ধীরে, the boy runs slow. ওকে মুশফিক, ভেরি গুড। ইউ জাস্ট স্কিপ ডার্ক। ডার্ক দিয়ে মিস কি বলেছিলাম? দ্য বয় ইজ ইন দ্য ডার্ক। কি হবে? দ্য বয় ইজ ইন দ্য ডার্ক, মানে ছেলেটি অন্ধকারে দেখো দাঁড়িয়ে আছে, এটাই বলতেছে। দ্য বয় ইজ ইন দ্য ডার্ক। মুশফিক স্টার্ট নাও, যতটুকু লিখেছো। সরি মুশফিক না, দেবজয়তী। দেবজয়তী। দেবজয়তী ক্যামেরা অফ। দেবজয়তী স্টার্ট, যতটুকু লিখছো। দেবজয়তী। Okay, maybe Debojyoti is having some issue with the internet. And also, মুশফিক ডাক দিয়ে মেক সেন্টেন্স লিখেছো? মিস যেটা Yes, বলেছি। miss. ওকে গ্রেট। নাও লেটস মুভ ফরওয়ার্ড, আমরা আমাদের পরের পার্টে চলে যাই। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে এল দিয়ে একটা স্টোরি পড়েছিলাম। নট স্টোরি, অ্যাকচুয়ালি এটা রাইম টাইপের অর পোম টাইপের ছিল। আজকে আমরা ছোট্ট একটা স্টোরি পড়বো এল দিয়ে। এবং দেখো এখানে কি কি বলছে। লিও দ্য লায়ন, ইউ ক্যান সি দেয়ার ইজ এ লায়ন্স পিকচার, হিয়ার ইট ইজ। তো ওর নামটা কি বলছে এখানে? লিও লাভ টু প্লে ইন দ্য জঙ্গল। ও কি করতো? জঙ্গলে খেলতে অনেক পছন্দ করতো। লিও দ্য লায়ন লাভ টু প্লে ইন দ্য জঙ্গল। ওয়ান ডে হি স আ কালারফুল লিফ। লিফ অর্থ কি? দিস ইজ দ্য লিফ। লিফ অর্থ পাতা। তাহলে একদিন কি হলো? লিও খেলতে খেলতে দেখলো একটা রঙিন পাতা। ইটস বেসিক্যালি ইন দ্য ফল, when it's the fall season, the leaf withdraw from the tree and its color is in varieties like orange, yellow, sometimes greenish yellow, this type of colors, and they look so good. As he admired it, এখানে দেখো একটা ওয়ার্ড আমরা কি পাচ্ছি, এটা তোমাদের জন্য নতুন ওয়ার্ড। অ্যাডমায়ার্ড। অ্যাডমায়ার্ড অর্থ হচ্ছে কোনো কিছু দেখে প্রশংসা করা। ধরো তুমি খুব সুন্দর একটা বাটারফ্লাই দেখলে বা একটা ফ্লাওয়ার দেখলে, ফ্লাওয়ারটা দেখে তুমি তাকিয়ে আছো। তাকিয়ে কেন তাকিয়ে আছো? বিকজ ইটস সো বিউটিফুল অ্যান্ড ইউ আর আমেজড উইথ দ্য বিউটি অফ দিস বাটারফ্লাই অর দ্য ফ্লাওয়ার। তাহলে এটাকে বলে অ্যাডমায়ার করা কিছুকে, তাকিয়ে থাকা এবং এটার সৌন্দর্য উপভোগ করা। অ্যাজ হি অ্যাডমায়ার্ড ইট, ও যখন এটাকে দেখছিল, অ্যাডমায়ার করছিল, আ লিটল লেডি বাগ। এখন দেখো কি চলে আসছে? দিস বাগ, লিটল লেডি বাগ, একটা পোকা চলে আসছে নেমড লিলি। এবং ওর নাম কি ছিল? লিলি দা লেডি বাগ। আর ওর নাম ছিল লিও দা লায়ন। ল্যান্ডেড অন দা লিফ। এখন এই লেডি বাগটা এসে কি করলো? এই যে কালারফুল পাতাটা দেখেছিল, লিফটা দেখেছিল, এটার উপর এই লেডি বাগটা এসে ল্যান্ড করেছে, মানে বসেছে বুঝাচ্ছে। দে বিকেম ফ্রেন্ডস, এবং তারা কি হয়ে গেল? বন্ধু হয়ে গেল, কারণ দুজনের কাছে পাতাটা অনেক অ্যাডমায়ারেবল লেগেছে। এবং একসাথে দেখা হওয়ার কারণে দে বিকেম ফ্রেন্ডস অ্যান্ড প্লে টুগেদার এভরিডে। এরপর থেকে ওরা কি করেছে? প্রতিদিন একসাথে
খেলা করেছে। So this is quite a short and fun story. লিখেছিল লিও the lion loved to play in the jungle. One day he saw a colorful leaf. As he admired it, a little ladybug named Lily landed on the leaf. They became friends and played together every day. এখন এখান থেকে আমাদের কি করতে হবে? কিছু ওয়ার্ডস এর মিনিং জানতে হবে। তাহলে ফার্স্ট অফ অল, তোমরা যেগুলো বেশিরভাগই জানো ওগুলো মিসকে বলবে। ফার্স্ট অফ অল, লায়ন অর্থ কি? এটা একদম সোজা, সবাই পারো। লায়ন, লায়ন অর্থ কি? সিংহ। ব্যাস, লায়ন অর্থ সিংহ। লাভ অর্থ কি? পছন্দ করা বা ভালোবাসা, দুটোর একটা দিলেই হবে। তারপর উই হ্যাভ প্লে। প্লে অর্থ কি? খেওয়া। গ্যাস, খেলা। জঙ্গল, জঙ্গল বা জঙ্গল। বন। ওয়ান ডে, প্রথম দিন। একদিন। ওয়ান অর্থ এক, আর ডে অর্থ দিন, তাহলে পুরোটা মিলিয়ে কি হবে? একদিন হবে। একদিন। ইয়েস। স অর্থ কি? এটা হচ্ছে সির পাস্ট ফর্ম। সি অর্থ দেখা, তাহলে স কি হবে? দেখেছিল। স অর্থ কি হবে? দেখেছিল। ইয়েস, দেখেছিল। পাস্টে দেখেছিল, বর্তমানে না, হয়তো গতকালকে দেখেছিল বা তার আগের দিন দেখেছিল। তারপর কালারফুল অর্থ কি? রঙিন। ভেরি গুড। কালারফুল অর্থ হচ্ছে রঙিন। এবং এই রঙিন বানানটা নিচে একটু বলে দিচ্ছি। বয়শূন্য র, উম ঋষিকার দন্তন্য। ঠিক আছে, র, বয়শূন্য র, উম ঋষিকার দন্তন্য, রঙিন। তারপর লিফ। লিফ অর্থ কি? পাতা। পাতা। Then we have our very new word, admire. Admire অর্থ কি? প্রশংসা করা। Very good. Admire অর্থ প্রশংসা করা। Little, ছোট। ছোট। Ladybug, পোকা। পোকা। Yes. Named, নাম। noun. Landed, বসা। Landed অর্থ কি হবে? বসা বসা। বা নামা, দুটাই হতে পারে। বসা বা নামা। দে অর্থ কি? দে তারা। অর্থ তারা। Friend, বন্ধু। বন্ধু। Became, became অর্থ হচ্ছে হওয়া। দে বিকেম ফ্রেন্ডস, তারা বন্ধু হয়ে গিয়েছিল। তারপর টুগেদার, জি। একসাথে। টুগেদার অর্থ একসাথে। একসাথে। এভরিডে, প্রতিদিন। প্রতিদিন। ভেরি গুড। তাহলে আজকে হচ্ছে আমাদের এই কয়েকটা ওয়ার্ড আমরা এখান থেকে পেয়েছি। এখন মিস হচ্ছে তোমাদের কয়েকটা ওয়ার্ড দিব, যেটা দিয়ে তোমরা এখন মেক সেন্টেন্স করবে। দেখা যাক মিস কি মেক সেন্টেন্স করে দিতে পারে। না পারলে নো প্রবলেম, মিস উইল হেল্প ইউ, বাট যতগুলো পারো ট্রাই করবে। ফার্স্ট একদম ইজিটা দিচ্ছি। লায়ন। প্লে দিয়ে আমরা একটু আগেই মেক সেন্টেন্স করেছি, তাহলে আমরা হচ্ছে এরপর জাঙ্গল দিয়ে করবো। কালারফুল মিস লিভ। ওয়ার্ড বিনাও কি করব? You have to make sentences with the words. দেখা যাক কে কয়টা মেক সেন্টেন্স করতে পারো। মিস উইল হেল্প ইউ, টেনশনে কিছু নেই। ওকে, তোমাদের হচ্ছে মিস টোটাল 1 2 3 4 5 6 7 8 9, 9টা ওয়ার্ড মিনিং দিয়েছি। এটা দিয়ে তোমরা কি করবে? মেক সেন্টেন্স করবে। ঠিক আছে, স্টার্ট। যে কয়টা পারো সে কয়টাই লিখো।
ওকে, মুশফিক কয়টা দেখতে পেরেছো? মুশফিক কয়টা দেখতে পেরেছো? মিস হুম, কোনটা কোনটা দেখেছো মিসকে একটু শেয়ার করো তো, বাকিগুলো মিস হেল্প করছি। lion, lion live in the jungle. ওকে। Jungle. I want to go to the jungle. হুম। Colorful. My dress is colorful. Leaf. Leaf color is green. Admire. Little. The red is little. Ladybug. Ladybug color is red and black. Friends. I have many friends every day. Every day are admire the Mexican মানতে পারিনি মিস। ওকে, এখন মিস একটু হেল্প করছি, এভরিডে দিয়ে আগে শুরু করি। আই গো টু স্কুল এভরিডে, হাউ অ্যাবাউট দিস মুশফিক? আমি প্রতিদিন স্কুলে যাই, এটা হবে না? আই গো টু স্কুল এভরিডে, এটা লিখে ফেলো। তারপর এখানে দেখো, লেডি বাগ কালার ইজ রেড অ্যান্ড ব্ল্যাক। এখানে আমাদের কি দিতে হবে? লেডি বাগস। আমি কি বলতেছি? পোকার রং হচ্ছে কালো এবং লাল। তাহলে অ্যাপোস্ট্রোফি এর জন্য তোমার পোকার রটা আসবে বাংলা থেকে ইংলিশ করতে গেলে। তারপরে যে সেম গোস ফর লিফ, লিপস কালার হবে এল ই এ এফ, উপরে একটা কমা হবে, এফ এর উপর একটা কমা, তারপর পাশে এস হবে, লিপস কালার ইজ ড্যাশ। অথবা আমরা এভাবে বলবো, দিস লিপস কালার ইজ ড্যাশ, দ্য লেডি বাগস কালার ইজ রেড অ্যান্ড ব্ল্যাক। কারণ এখানে আমাদের এ এন বি দিলে বেটার হচ্ছে। তাহলে তুমি একদম নির্দিষ্ট করে একটা কথা বলতেছো যে লেডি বাগ, যত লেডি বাগই আছে তার কালার রেড অ্যান্ড ব্ল্যাক হয়। তারপর এই লিফটার কালার, সব লিফের কালার তো সেম হয় না, তবে এই লিফটার কালার হচ্ছে গ্রিন অর ইয়েলো অর অরেঞ্জ, যেটাই বলো না কেন। তবে দিস লিপস অ্যাপোস্ট্রোফি আসতাও, লেডি বাগস এর মধ্যে অ্যাপোস্ট্রোফি আসতাও। অ্যাডমায়ার, অ্যাডমায়ার দিয়ে কি হতে পারে? যে আই অ্যাডমায়ার দ্য বিউটি অফ দিস ফ্লাওয়ার, আই অ্যাডমায়ার দ্য বিউটি অফ দিস ফ্লাওয়ার, আমি এই ফুলের সৌন্দর্যটাকে প্রশংসা করছি। অথবা আরো সহজ ভাবে বলি, আই অ্যাডমায়ার হিম, আমি তার তারিফ করতেছি, প্রশংসা করছি। ওকে, এটা তো আরো ইজি। আই অ্যাডমায়ার হিম, ডান। মুশফিক, ভেরি গুড, you tried and most of the answers is correct, একটা দুটো জাস্ট একটু মিস্টেক হয়েছে। আবার দেবজয়তী, দেবজয়তী কি নেটওয়ার্ক ঠিক হয়েছে? দেবজয়তী, ইউ দেয়ার? নো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য পড়া কি কি দিচ্ছি? দিস স্টোরি, শর্ট স্টোরি উইথ এল, তারপর হচ্ছে তোমাদের অপোজিট ওয়ার্ডস ছিল এর আগের পেজে, ওইটা। তাহলে এটার একটা স্ক্রিনশট রাখো, আর সাথে হচ্ছে এটার একটা স্ক্রিনশট রাখো। Done with the screenshot, everyone? Yes, miss. Great. So I will see you next week. Allah Hafiz. See you next week. আসসালামু আলাইকুম।